আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস ইন্টারের একটা অন্তরীকরণ অধ্যায়, ঠিক আছে, অন্তরীকরণ অধ্যায়ের একটা অঙ্ক আমরা সমাধান করব। তো অঙ্কটা হচ্ছে যে এফ অফ এক্স ফাংশন অফ এক্স এর মান যদি এক্স স্কোয়ার হয়, তাহলে লিমিট এইচ ইকুয়াল টু জিরো, তাহলে এফ অফ এক্স ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স এর মান নির্ণয় করতে বলছে, ডিভাইডেড বাই এইচ এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন দেখো আমার এখানে কিন্তু সলভ অলরেডি, আমার এখানে বলে দিয়েছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স স্কোয়ার। তাহলে ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার হয়, তাহলে আমি এই যে, যেহেতু এখানে দুইটা ফাংশন আছে, তার মানে এটা যদি এক্স স্কোয়ার হয়, তাহলে ফাংশন অফ এক্স প্লাস এইচ, ফাংশন অফ এক্স প্লাস এইচ ও আমার হবে তোমার কি, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। ফাংশন অফ এক্স, তাহলে আমার ফাংশন অফ এক্স প্লাস এইচ হবে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখন প্রদত্ত রাশিটা মানে লিমিটটা লিখি যে অতএব লিমিট এইচ ইকুয়াল টু জিরো, তাহলে হচ্ছে ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই এইচ। এখন দেখো, তাহলে আমি মানগুলো বসাই দিই। তাহলে মানগুলো যদি বসাই দিই, ফাংশন অফ এক্স প্লাস এইচ কত, এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, কারণ কি যে এখানে আমার সত্য দিয়ে দিছে, তো সেই অনুযায়ী এক্স প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস এটা হবে এক্স স্কোয়ার, ঠিক আছে, এর মান দেওয়া আছে। আচ্ছা, ওকে। আর নিচে ডিভাইডেড বাই এইচ। এখন দেখো খেয়াল করো, তাহলে কি হবে, লিমিট এইচ ইকুয়াল টু জিরো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এই যে এটা এক্স প্লাস এইচ, এখন এটা তো এইচ এর মান তো জিরো, ঠিক আছে, সমস্যা নেই, বাট এটা এখানে বসাতে পারবো, মানে বসাইলে তো আমার এটা পুরাটাই জিরো হবে, তা আমার তো জিরো আনা যাবে না, এটা আমার তো মান আনতে হবে, তো সেই জন্য আমাকে এইচটা বাদ দিতে হবে। তো আমি এটা বাদ দিব পরে। তো আমি প্রথমে এটাকে ভাঙি, এই যে এক্স প্লাস এইচ আছে না, এটাকে ভাঙবো। এটা একটা সূত্রে যায়, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায়। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে, নর্মাল সূত্র, এটা হচ্ছে কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো মোটামুটি আমি এখন একটা মান পেয়ে গেছি, তো মোটামুটি একটা মান পেয়ে গেছি না। তারপর এখন দেখো লিমিট লিমিট এইচ ইকুয়াল টু জিরো, লিমিট এইচ ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এখন দেখো এইচ, এখানে হচ্ছে এইচ, তাহলে হচ্ছে এক্স আর এক্স, এখানকার এক্স আর এখানকার এক্স কাটা যাবে, তাহলে আমার থাকতেছে কি টু এক্স এইচ প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, এতটুকু আমার, এখন আমার মোটামুটি একটা মান চলে আসছে, ঠিক আছে। তো এখন দেখো উভয় পক্ষে এখানে উপরে আর নিচে দোনো জায়গায় কিন্তু এইচ আছে, তাহলে আমি এই উপরে আমি কিন্তু এইচ কমন নিতে পারি, তা আমি সেই কাজটাই করব। তাহলে আমি এখানে কি করব, উপরে যে এইচটা, এই এইচটা আমি কমন নিব, ঠিক আছে। তাহলে এইচ কমন নিলে কি হবে, এইচ যদি আমি কমন নেই, টু এক্স প্লাস এইচ, ঠিক আছে, এখানে একটা এইচ ছিল এই জন্য আমি এখানে একটা, আর এখানে দুইটা ছিল তো একটা আমি নিয়ে নিয়েছি কমন, আর একটা রয়ে গেছে, আর এরপর হচ্ছে ডিভাইডেড বাই এইচ, ঠিক আছে। এবার আসো, এবার দেখো এই এইচ, এই এইচ আর এই এইচ এটা কিন্তু কাটাকাটি করা যায়, ঠিক আছে, তাহলে এটা এটা কাটা, তাহলে আমার থাকতেছে কি, এটা এটা যদি কাটা থাকে তাহলে আমার থাকতেছে টু এইচ, টু এক্স প্লাস এইচ, ঠিক আছে, ওকে। লাইটে মনে প্রবলেম হচ্ছে একটু। আচ্ছা, তাহলে হচ্ছে টু এইচ, টু এক্স প্লাস এইচ, মানে এটা এটা কাটা গেছে, ঠিক আছে। তাহলে আমার থাকতেছি, এখন আমি মানটা বসাইতে পারবো, এখন আমি এইচ এর যে মানটা সেটা আমি বসাই দেবো, যে এইচ ইকুয়াল টু জিরো, তাহলে এখন বসাই দিই। তাহলে এক্স প্লাস জিরো সমান সমান হচ্ছে টু এক্স, এই যে টু এক্স হচ্ছে আমার অ্যান্সার, তাহলে আমার অ্যান্সার হচ্ছে টু এক্স। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো প্রথমে কি করছি, আমি ফাংশন অফ এক্স, আমার দেওয়া আসলে এক্স স্কোয়ার, তো যেহেতু ফাংশন অফ এক্স এক্স স্কোয়ার, তাহলে আমি বলতে পারি যে ফাংশন অফ এক্স প্লাস এইচ ও আমার এই এক্স প্লাস এইচ হোল স্কোয়ার। তারপর আমি এগুলো এখানে বসায় দিছি, বসায় দেওয়ার পরে তারপর হচ্ছে যে এইটা, যেহেতু আমার এইচ তো আমার জিরো, এখন আমি নিচের এইচটা তো আমি রাখতে পারবো না, এটাকে বাদ দিতে হবে, তো আমি কি করছি, উপরেরটা নিয়ে কাজ করছি। তো উপরে হচ্ছে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার আছে, এটাকে আমি নর্মাল সূত্রে বসাইছি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে বসাইছি। বসানোর পরে এই যে এরকম আসছে, আসার পরে এই এক্স আর এই এক্স, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে কাটাকাটি গেল, কাটাকাটি হয়ে বাদ হয়ে গেছে, তাহলে আমার থাকলো কি
2xh প্লাস h স্কোয়ার, ঠিক আছে। এইটা এখানে আর এখানে দুটো জায়গায় কিন্তু h আছে, তো আমি কি করছি উপরের থেকে এইচটা কমন নিয়েছি, কারণ কি আমার নিচের এই এইচটা এটাকে আমাকে ভ্যানিশ করতে হবে। তো ভ্যানিশ করার জন্য আমি কি করছি উপর থেকে এইচটা কমন নিছি। কমন নেওয়ার পরে এই যে কমন নেওয়ার পরে এরপর আমি এইচ আর এইচ কেটে দিছি, ঠিক আছে। কেটে দেওয়ার পরে আমার এই যে এখন আমি নর্মাল একটা মান পেয়েছি। তো এখন আমার তো নিচে কোনো এইচ নাই, তো এই জন্য আমি জিরো বসাইলে কোনো সমস্যা নেই। এই জন্য আমি এখানে লিমিটের যে এইচ ইকুয়াল টু জিরো এটা আমি এখানে বসাই দিছি, ঠিক আছে। এটা আমি এখানে বসাই দিছি। এরপর আমার অ্যান্সার চলে আসছে 2x, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার কত? 2x। এই 2x হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। আশা করি মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, মোটামুটি ক্লিয়ার দেখা যায়, যদিও লাইটের প্রবলেম, সমস্যা নেই, মোটামুটি বোঝা যায় আশা করি। আচ্ছা ঠিক আছে। তো তো যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পারি মানে লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও, ঠিক আছে। আশা করি না না বুঝার কিছু নাই এখানে, মোটামুটি অনেক ইজি একটা জিনিস, ইজি একটা ম্যাথ। তো আশা করি সবাই বুঝবে, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।